আমরা প্রবাসীরা ভোট দিলে বিএনপির সমস্যা কেন? আমাদের প্রবাসীর টাকা দিয়ে বাংলাদেশ চলতে পারবো, আমাদের প্রবাসীর টাকা দিয়ে বাংলাদেশ উন্নত হইতে পারবো, আমাদের প্রবাসীর টাকা দিয়ে বাংলাদেশ ডলার কামাইতে পারবো। তো প্রবাসীরা কি মানুষ না? প্রবাসীরা কি বাঙালি না? প্রবাসীর দ্বারা ভোট আইছে, প্রবাসীর ভোট প্রবাসীরা যার খুশি তাকে দিব। যার ভালো লাগলে সে দাড়ি বলায় দিব, যার ভালো লাগলে সে ধানের শেষ দিব, যার ভালো লাগে সে শাপলা কলি দিব, যার ভালো লাগে যে রিক্সায় দিব, যার ভালো লাগে সে গরুর গাড়িতে দিব। সমস্যা কি? প্রবাসীর টাকা খাইতে পারবেন, প্রবাসীর টাকা দিয়ে দেশ উন্নত হইতে পারবো। আর প্রবাসীর কালে সব সমস্যা কেন? প্রবাসীরা এবার কঠোর আইন দিয়েছে। প্রবাসীরা যেমন 24 জুলাই আন্দোলনের সময় প্রবাসীরা যেমন রেমিটেন্স শটডাউন করে দিছে, ইনশাল্লাহ এবারও প্রবাসীরা জাগা মতন ভোট দিয়ে, ইসলামের পথে ভোট দিয়ে, ইসলামের আইন কানুন বাস্তবায়ন করে প্রবাসীরা ইনশাল্লাহ দেখিয়ে দিব যে প্রবাসীরা কি পারে। এক প্রবাসী না, 1.5 কোটি প্রবাসী, 1.5 কোটিরে হিসাব করে দেখেন, 5 জন করে হইলো 5.5-6 কোটি মানুষ হয়ে যায়। এই একটা ফ্যামিলির 2 জন করে হইলো 3 কোটি মানুষ হয়ে যায়। 3 কোটি ভোট বিএনপি ইচ্ছাকৃতভাবে হারাইছে, কারণ বিএনপিরা নির্বাচন কমিশনার অফিস ঘেরাও দিছে, নির্বাচন কমিশনে যায় প্রবাসীরা ভোট বাতিল করতে যাচ্ছে। কারণটা কি? বিএনপি মাথায় জ্ঞান নাই, বিএনপি হাইডা তাদের পায়ে কুড়াল মারে। কারণটা কি? বাংলার মানুষের এবং শিখে গেছে বাংলাদেশে আর জোর জুলুম, চাঁদাবাজি, লুটতরাজ, জমি দখল, চর দখল, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড এটি দখল করা চলবে না। বাংলাদেশ যার যার অধিকার সে ভোগ করবো, যার যার অধিকার সে ভোগ করবো, যার যার অধিকার সে বাস্তবায়ন করব। বাংলাদেশে আর ওই যে ইউনিয়ন পরিষদের চাউল, ইউনিয়ন পরিষদের তেল, ডাল, গম খাওয়া চলবে না। যার যা প্রাপ্য তার মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। ইনশাল্লাহ বাংলাদেশ চলবে, বাংলাদেশ চলছে। আর ইনশাল্লাহ প্রবাসীরা যার যার পছন্দের ভোট দিবে। ইনশাল্লাহ যার ভালো লাগে প্রবাসীরা এখান থেকেই বাস্তবায়ন করে দেবে। ইনশাল্লাহ এবারের প্রবাসীর ভোট দাঁড়িপাল্লায় হোক ইনশাল্লাহ।